আপনাদের অনেকেরই শর্ট ভিডিওতে জিরো ভিউজ প্রবলেম আছে। বন্ধুরা আপনি এটা কি একবারও ভেবে দেখেছেন যে আপনার শর্ট ভিডিওতে জিরো ভিউজ প্রবলেমটা কেন হয়? বন্ধুরা আপনাদেরকে শর্ট ভিডিওতে জিরো ভিউজ প্রবলেম আসার অনেক কয়েকটি কারণ আছে। তো আমি আজকে আপনাদেরকে শর্ট ভিডিওতে জিরো ভিউজ আসার প্রবলেম কেন আসে সব কয়েকটি কারণ আপনাদেরকে বলে দেবো। আর শর্ট ভিডিওতে জিরো ভিউজ প্রবলেম আসলে আপনারা কিভাবে আগের মতো বেশি বেশি ভিউজ আনবেন সেটাও আমি আজকের এই ভিডিওতে কিন্তু বলে দিব। তো বন্ধুরা যাদের এই শর্ট ভিডিওতে জিরো ভিউজ প্রবলেম আছে তারা একটি পার্টও আপনারা স্কিপ করে দেখবেন না, না হলে আপনারা কিন্তু ভিডিওর কিছুই বুঝতে পারবেন না। তো বেশি কথা না বলে ভিডিওটি কিন্তু শুরু করা যাক। তো বন্ধুরা আপনার স্ক্রিনে একটা চ্যানেল দেখতে পাচ্ছেন, আপনারা যদি এই চ্যানেলটা ভালোভাবে লক্ষ্য করেন তাহলে আপনারা দেখতে পারবেন যে তাদের ভিডিওতে কিন্তু জিরো বেস প্রবলেমটা কিন্তু দেখা গেছে। আপনাদের যদি একটু যদি নিচের দিকে আসেন তাহলে আপনারা দেখতে পারবেন যে তার চ্যানেলে আগে কিন্তু অনেক ভিউজ পেত, কিন্তু এখন একটা সময় এসে দেখা যাচ্ছে ভিডিওতে ভিউজ নেই, জিরো ভিউজ এসে কিন্তু থেমে যাচ্ছে। তো বন্ধুরা এই চ্যানেলটা এমন একটা বোকার কাজ করছে, সেই কারণে কিন্তু তার চ্যানেলে কিন্তু জিরো ভিউজ প্রবলেমটা হচ্ছে। সেটা হচ্ছে কি, এই চ্যানেলটা একদিনে কিন্তু 20টা ভিডিও ডিলিট করে ফেলেছে। এই কারণে কিন্তু তার চ্যানেলটা কিন্তু আগে কিন্তু ভিউজ পেত, এখন কিন্তু আর ভিউজ পাচ্ছে না। এই কারণে চ্যানেলটা কিন্তু আগে ভিউজ পেত, কিন্তু ভিডিওগুলো ডিলিট করার পর এখন কিন্তু আর ভিউজ আগের মতো কিন্তু আর ভিউজ পেচ্ছে না, জিরো ভিউজ এসে কিন্তু থেমে যাচ্ছে, বা দুই একটা ভিউজ এসে কিন্তু সেই ভিডিওটা কিন্তু থেমে যাচ্ছে। তো বন্ধুরা আপনারা কখনোই আপনার চ্যানেলের ভিডিও কিন্তু ডিলিট করবেন না, না হলে কিন্তু এই চ্যানেলটার মতো আপনার ভিডিও কিন্তু জিরো ভিউজ প্রবলেম কিন্তু এসে যাবে। আর আপনাদের যদি ভিডিও ডিলিট করার হয় তাহলে আপনার ভিডিও ডিলিট না করে সেই ভিডিওটা আনলিস্টেড বা প্রাইভেট করে রাখুন, তাহলে আপনার চ্যানেলটা কোনো রকম কিন্তু সমস্যা হবে না। আশা করি আপনাদের কিন্তু বুঝাইতে পারছি। দ্বিতীয়ত হচ্ছে যে আপনার একই টাইটেলের উপর ভিডিও কিন্তু বারবার তৈরি করেন, এক্ষেত্রে হয় কি আপনারা যখন একই টাইটেলের উপর ভিডিও বারবার তৈরি করেন ইউটিউব অ্যালগরিদম কিন্তু বুঝে নেয় যে আপনার মনে হয় যে আপনার একই ভিডিও কিন্তু বারবার তৈরি করছেন, এক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলে কিন্তু ইমপ্রেশন দেয় না। আর এইভাবে যে আপনার যে কন্টিনিউ যদি একই টাইটেলের উপর ভিডিও বারবার তৈরি করেন তাহলে কিন্তু আপনার দেখা যাবে যে একটা সময় গেলে আপনার ভিডিওতে বা আপনার চ্যানেলে কোনো ধরনের ইমপ্রেশন দিবে না, আপনার ভিডিওতে কিন্তু জিরো ভিউজ প্রবলেমটা কিন্তু এসে যাবে। তো বন্ধুরা আমি এখন আপনাদেরকে বলবো আপনার শর্ট ভিডিওতে জিরো ভিউজ প্রবলেম আসলে আপনারা কি করবেন। আপনাদের প্রথমে করণীয় হচ্ছে কি, আপনাদেরকে প্রথমে হচ্ছে যে আপনার রেগুলেটিভ মেনটেন করে আপনাদেরকে অবশ্যই কিন্তু ভিডিওগুলো আপলোড করতে হবে। আপনারা যদি রেগুলেটিভ মেনটেন করে ভিডিও আপলোড না করেন, ধরুন আপনার আজকে একটা ভিডিও আপলোড করছেন, কালকে একটা আপলোড করছেন, আবার ধরুন 1 মাস পর একটা আপলোড করছেন, এই ক্ষেত্রে আপনার রেগুলেটিভ মেনটেন হলো না। আপনারা যদি এই ক্ষেত্রে যে এইরকমভাবে যে আপনারা যে ভিডিও আপলোড করেন তাহলে আপনার ভিডিওতে কিন্তু কখনোই কিন্তু আগের মতো কিন্তু ভিউজ আনতে পারবেন না। তাই আপনাদেরকে অবশ্যই একটা রেগুলেটিভ মেনটেন করে আপনাদেরকে ভিডিও কিন্তু আপলোড করতে হবে। এরপরও যদি আপনার ভিডিওতে যে ভিউজ না আসে, আপনার ভিডিওতে আগের মতো যে জিরো ভিউজ প্রবলেম এসে যায়, তাহলে আপনারা কি করবেন, তাহলে হচ্ছে আপনাদেরকে অবশ্যই কিন্তু মাস্ট বি আপনাদেরকে অবশ্যই কিন্তু ভিডিওগুলো কিন্তু বুস্ট করতে হবে। হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিক আছে, আপনার কয়েক টাকা দিয়ে আপনারা নিম্নে কিন্তু 500 টাকা দিয়ে ভিডিওগুলো বুস্ট করতে পারবেন। আপনার ভিডিওগুলো বুস্ট করে আপনার ভিডিওতে দুই একটা ভিডিও বুস্ট করেই তারপরে যে ভিডিওগুলো আপলোড করবেন সেক্ষেত্রে কিন্তু ওই ভিডিও পরের ভিডিওগুলোতে কিন্তু আপনারা কিন্তু আগে এই ভিডিওগুলোর মতোই কিন্তু আপনারা কিন্তু ভিউজ পাবেন। তো বন্ধুরা আপনারা এই সমস্ত কিছু করার পর আপনারা যদি ভিডিওতে ভিউজ নিয়ে আসে তাহলে কিন্তু আপনারা অবশ্যই কিন্তু ভিডিও কিন্তু বুস্ট করবেন। তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিওতে। ভিডিও আপনাদের কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর আমাদের এই চ্যানেল নতুন হলে চ্যানেলটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আর সবসময় বন্ধুরা ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিবেন।